খাও খাও তুমি খাও। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য দিনাজপুরের খামারগুলোতে প্রস্তুত রয়েছে 4,26,500-এরও বেশি পশু। জেলার 13টি উপজেলায় এবার চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করেছেন খামারিরা। জেলার 68টি হাটে এসব পশু বিক্রির লক্ষ্যে শেষ প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে খামারিরা প্রস্তুতকৃত পশু কোরবানির জন্য বাজারে তুলছেন। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে পালিত পশুর দরদামে বঞ্চে না তাদের। পশু লালন পালন ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় কোরবানির হাটে দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে খামারি ও ক্রেতাদের মধ্যে। আমরা এই ইউনিয়নে টোটালি কম বেশি সব বাড়িতেই খামার, মানে একটি বাড়ি মানেই একটি খামার। কম বেশি প্রত্যেকটা বাড়িতেই আপনার গরু বাণিজ্যিকভাবে লালন পালন করা হয়। আমরা ফ্ল্যাট ভুট্টা খোল তারপরে ফিট খিলাই ভুসি আমাদের 35টা গরু ছিল, আমরা 7টা গরু বিক্রি করছি। খাবার এখন একটু একটু বাড়াই দিতে হয়, একটু যখন বিক্রি করার আগে একটু একটু বাড়াই বাড়াই দেওয়ার পরে আমরা বিক্রি করব। গরু খাবার দিই, গোবর টানি, ময়লা পরিষ্কার করি, সব কিছুই আমিই করি। আমার এই খামারে গরু আছে টোটালি 35টি, অলরেডি বিক্রি করে দিয়ে দিচ্ছি 7টা, আরও কিছু তৈরি হয়ে গেছে এই কুরবানি ঈদের জন্য। আমি শুরু করছিলাম একটা দিয়ে, আজকে একটা দিয়ে করতে করতে 35টা হয়েছে জায়গা বা করতেছি, আরও করব বলে সামনে আশা করতেছি। এই জন্যই করতেছি, আসলে গরু যে একবার লালন পালন করছে, এদের মায়ায় যে একবার পড়ে গেছে, সে প্রতিনিয়ত চাবে একটা থেকে দুইটা কীভাবে হবে। আজকে আমার একটা থেকে 35টা হচ্ছে, এখন সামনে দেখি আরেকটা শেড দেবো। বারামের মধ্যে আমার 15টা গরু আছে। গরু আপনার মোটা তোলা করার জন্য আমি 6টা গরু আমি বিক্রি করব, আরও যদি হয় আরও একটা বিক্রি করব। গরুর ভালো দাম থাকে, দাম তো মোটামুটি নাই, এখন বলে বাজারের পরিস্থিতি একটু মোটামুটি খারাপ। দিনাজপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম জানিয়েছেন, জেলায় এবার 4,26,523টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তবে জেলায় কোরবানির পশু চাহিদার তুলনায় এবার 1,53,261টি বেশি রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে দিনাজপুর জেলার 13টি উপজেলায় 62,408 জন খামারি মোট গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন 4,26,523টি। এর মধ্যে আমাদের দিনাজপুর জেলায় আশা করছি যে কোরবানি হবে 2,73,262 এবং গবাদি পশু উদ্বৃত্ত থাকবে 1,53,261টি। আমাদের এই গবাদি পশু লালন পালন করার জন্য আমাদের 13টি উপজেলায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে। আমাদের তারা উঠান বৈঠক, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং খামারের বাড়ি যে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন যেন গরুগুলোকে গমের ভুসি, চালের কুড়া, খড়, কাঁচা ঘাস, মসুরের ডাল, সয়াবিনের খোল এইগুলো খাওয়ায় লালন পালন করে। এই গরুগুলোতে কোনোভাবে কোনো অ্যান্টিবায়োটিক, হরমোন এবং স্টেরয়েড ব্যবহার করা হয় না। জেলায় 62,408 জন খামারি সহ বিভিন্ন বাসাবাড়িতে এই প্রাণীগুলো লালন পালন করা হয়েছে। জেলায় এবার ষাঁড়, বলদ ও গাভী মিলে 1,77,546টি গরু, 248টি মহিষ, 2,34,990টি ছাগল, 13,729টি ভেড়া ও 11টি দুম্বা কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। বীরগঞ্জ উপজেলার গোখামারি ও 1 নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানিয়েছেন, উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মোটা তাজাকরণ গোখামার বীরগঞ্জের শিবরামপুরে রয়েছে। আমাদের শিবরামপুর ইউনিয়ন বীরগঞ্জ উপজেলা তথা শুধু বীরগঞ্জ উপজেলা না, আমাদের উত্তরবঙ্গের মধ্যে যে গবাদি পশুর যে খামার, এই খামারের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই শিবরামপুর ইউনিয়ন। আসলে গবাদি পশুর ক্ষেত্রে, খামারের ক্ষেত্রে আমাদের ইউনিয়ন সর্বশ্রেষ্ঠ এবং আসলেই বাস্তবতা যেটা যে আমাদের শিবরামপুর ইউনিয়নে প্রত্যেকটি ঘরে ঘরে গবাদি পশু পালন করে এবং সবাই 2টা 4টা 5টা এমনকি দেখা যায় 20টা গরু পালনের মতো জায়গা করে রেখেছে এবং গবাদি পশু পালন করে। আমাদের শিবরামপুর ইউনিয়নের যারা গবাদি পশু পালন করে এরা সরকারিভাবে যদি সুযোগ সুবিধা পায়, প্রণোদনার ব্যবস্থা করা হয়, সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করে, তাহলে
আরও তারা এই পশুপালনে উদ্বুদ্ধ হবে এবং তারা আরও স্বাবলম্বী হবে। তবে এবার খামারিরা বঞ্চিত হচ্ছে ন্যায্য দাম থেকে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, প্রতিদিনের বাংলাদেশ। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে দিনাজপুর জেলার 13টি উপজেলায় 62,408 জন খামারি মোট গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন 4,26,523টি। এর মধ্যে আমাদের দিনাজপুর জেলায় আশা করছি যে কোরবানি হবে 2,73,262 এবং গবাদি পশু উদ্বৃত্ত থাকবে 1,53,261টি। এই 1,53,261টি গবাদি পশু দেশের বিভিন্ন জায়গায় আমাদের খামারি ভাইরা অথবা যারা মানে গরু ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে বিক্রি করবেন। আমাদের এই গবাদি পশু লালন পালন করার জন্য আমাদের 13টি উপজেলায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে। আমাদের তারা উঠান বৈঠক, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং খামারের বাড়ি যেয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন যেন গরুগুলোকে গমের ভুসি, চালের কুড়া, খড়, কাঁচা ঘাস, মসুরের ডাল, সয়াবিনের খোল এগুলো খাওয়ায় লালন পালন করে। এই গরুগুলোতে কোনোভাবে কোনো অ্যান্টিবায়োটিক, হরমোন এবং স্টেরয়েড ব্যবহার করা হয় না। আমাদের এই কোরবানির হাটগুলো আমাদের দিনাজপুর জেলার মোট কোরবানির হাট রয়েছে 68টি। এর মধ্যে 21টি স্থায়ী হাট এবং 47টি অস্থায়ী হাট। এই 68টি হাটকে মনিটর করার জন্য আমাদের 38টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা আশা করতেছি প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম নির্বাচনের কাজ করবে যেন আমাদের ক্রেতা সাধারণ যারা বিক্রেতা আছেন তারা যেন নিরোগ এবং সুস্থ সবল গরু ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন। তাছাড়া কোনো গবাদি পশু যদি অসুস্থ হয় সেগুলো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবে। এবং আমরা আশা করতেছি যে আমাদের এবার কোরবানি হাটগুলো বেশ জমজমাট হবে এবং আমাদের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে এবং ক্রয় ক্ষমতার মধ্যে গবাদি পশু কিনতে পারেন। আরেকটি বিষয়ে জানা রাখি যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মৎস্য প্রাণী মন্ত্রণালয় কর্তৃক এবং প্রাণী অধিদপ্তর কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশ থেকে যেন কোনো পশু আমাদের দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আমাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে আমরা আলোচনা করছি। সামনে আমাদের আইন শৃঙ্খলা কমিটির সভা আছে, সেখানে আমরা আলোচনা করব যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনোভাবে কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে পারে, তার কারণ এটি আমদানির কোনো অনুমতি নেই। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল মানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন সবাইকে আমরা অনুরোধ করব যেন আমাদের সীমান্ত এলাকায় কড়া নজরদারি করা হয় যেন আমাদের গবাদি পশুগুলো বাইরে থেকে কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে না পারে। আমরা আশা করতেছি প্রতিবারও নয় এবারও আমাদের দেশীয় পশু দিয়েই আমরা কোরবানি করতে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর কি বলবো? লাম্পিটা দাও না যে মনে দিই আর কি বলে আসছি